একটা সকাল, একটা আকস্মিক আক্রমণ, আর তার প্রতিশোধে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের ব্যবহার। ১৯৪১ থেকে ১৯৪৫, মাত্র ৪ বছরের ব্যবধানে পৃথিবী দেখেছে এমন ধ্বংস যা আগে কখনো হয়নি। ৭ ডিসেম্বর ১৯৪১, আমেরিকার পার্ল হারবার নৌঘাঁটি তখনও শান্ত। হঠাৎ সাইরেন বেজে ওঠে। কেউ বুঝে ওঠার আগেই জাপানের যুদ্ধ বিমান আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে। বোমা, টর্পেডো, আগুন, চারদিকে শুধু ধ্বংস। মাত্র ৪৫ মিনিটে ২০টির বেশি জাহাজ ধ্বংস, ৮টি ব্যাটলশিপ ধ্বংস, ৩০০+ বিমান ধ্বংস। এই হামলা আমেরিকাকে সরাসরি যুদ্ধে ঠেলে দেয়। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। জাপানের ছিল বড় সমস্যা, তেল ও প্রাকৃতিক সম্পদের অভাব। আমেরিকা তাদের তেল দেওয়া বন্ধ করে দেয়, শর্ত দেয় চীন থেকে সরে যেতে হবে। জাপান রাজি হয়নি। তারপর জাপান সিদ্ধান্ত নেয় আগে আমেরিকার শক্তি ধ্বংস করতে হবে। জাপান গোপনে তৈরি করে বিশাল নৌবহর, ৬টি এয়ারক্রাফট ক্যারিয়ার, শত শত যুদ্ধ বিমান। ৩৭০ কিলোমিটার দূর থেকে শুরু হয় আকস্মিক আক্রমণ। প্রথম আক্রমণের পর ১০ মিনিটের মধ্যে আসে দ্বিতীয় ঢেউ, আর পুরো ঘাঁটির ধ্বংসস্তূপে পরিণত হয়। পরের দিনই আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং যোগ দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। কয়েক মাসের মধ্যেই আমেরিকার পাল্টা আক্রমণ শুরু করে। টোকিওতেও বোমা হামলা চালানো হয়, কিন্তু যুদ্ধ তখন শেষ হয়নি। ৬ আগস্ট ১৯৪৫, সকাল ৮টা ১৫ মিনিট, জাপানের হিরোশিমা শহরের আকাশে উড়ে আসে একটি B-29 বোমারু বিমান। হঠাৎ ফেলা হয় একটি পারমাণবিক বোমা, লিটল বয়। ৪৩ সেকেন্ড পর ৬০০ মিটার উপরে বিস্ফোরণ। এক মুহূর্তে ৮০,০০০ মানুষ নিহত, ৭০% শহর ধ্বংস। পরে মৃত্যুর সংখ্যা ১,৪০,০০০-এ ছড়ায়। এই যেন এক শহরের সম্পূর্ণ শেষ। কিন্তু এখানেই শেষ হয়নি। ৯ আগস্ট ১৯৪৫, নাগাসাকির আকাশে আবারও আসে B-29 বিমান। এবার ফেলা হয় আরও শক্তিশালী বোমা, ফ্যাটম্যান। বিস্ফোরণের সাথে সাথে ৪০,০০০ মানুষ নিহত। পরে মৃত্যু সংখ্যা ৭০,০০০-এ ছড়ায়। শহর পরিণত হয় ধ্বংসস্তূপে। অবশেষে ১৫ আগস্ট ১৯৪৫-এ জাপান আত্মসমর্পণ করে। শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।